সুপ্রভাত বন্ধুরা। গ্রামের এই সুন্দর পরিবেশ থেকে আমি নবাব চিরঞ্জীব আপনাদের সাথে আবার চলে এসেছি আমাদের গ্রামের কিছু তথ্য আপনাকে তুলে ধরবার জন্য। কাল আপনাদের হয়তো জানিয়েছিলাম গ্রামের কৃষকরা যে ধান মাড়াই করে তা কিভাবে করে এবং কিভাবে সাজিয়ে রাখে তার বৈচিত্র্যময় দৃশ্য সকাল সকাল আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমার ছোট্ট ক্ষেত মাঠেতে, যেখানে আপনারা দেখতে পাবেন কিভাবে এই প্রক্রিয়াটি করা হয়। তাই চলুন দেখতে থাকি। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখাই আমাদের গ্রামে যে ছোট্ট বাগান বাড়ি রয়েছে সেই বাগান বাড়িটা এখন কি কি রয়েছে সেটা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তাই আপনারা দেখতে থাকুন। এইটি হচ্ছে আমাদের বাগান বাড়ি। এখানে আপনি বিট পাবেন, শিম পাবেন, পেঁয়াজ, বিভিন্ন ধরনের সবজি কিন্তু ফলিয়েছি। দেখুন ছোট ছোট গাছে টমেটো ফলেছে। এই প্রক্রিয়াটি কিন্তু আমার বাবাই করে থাকেন। আমিও যদিও এই বাগানে তেমন একটা আসি না, তাই বাবাই করেন সব কিছুই। ধনেপাতা গুছি গুছি থোকা থোকাভাবে সুন্দর শিশিরের শুভ্র ছোঁয়ায় তরতাজা হয়ে রয়েছে। আর এই গাছটি কি বলতে পারবেন? এটি হচ্ছে আমাদের 12 মাসি সজনে গাছ, যা আমরা কিন্তু পুরো বাগানটাতে রেখেছি। প্রায় 200-র ওপরে আমার এই গাছ রয়েছে। এটির বাজার মূল্য অনেক, তাই আমরা বাণিজ্যিকভাবে এই সজনে গাছটাকে কিন্তু চাষ করেছি। তার ফাঁকে ফাঁকে কিছু ফুল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর ফুলকপি বাঁধাকপির যে গাছ সেগুলো কিন্তু দিয়েছি। আর এই গাছগুলো হচ্ছে উচ্ছে গাছ। আপনাকে আর একটা জিনিস দেখাই, দেখুন এই সজনে কিন্তু এখন ধরে রয়েছে, বুঝতে পারছেন? এটা কিন্তু 12 মাসি সজনে গাছ। আমরা এটা বাণিজ্যিকভাবে ব্যবহার করি। আর এটাই হচ্ছে সর্ষে ফুল। আমরা কোথায় কোথায় বলি না, চোখে সর্ষে ফুল দেখবেন, এই দেখুন সর্ষে ফুলও কিন্তু চাষ করেছি। এই মিলিয়ে বাগানটা কিন্তু খুবই সুন্দর। আরও অনেক কিছু আছে, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার এই বাগান বাড়িটি কেমন আপনাদের লাগছে। মূলো, এটি মূলো গাছ। এই গাছটা দেখুন, এটা মূলো। এটা হচ্ছে ওলকপির গাছ। এখনও যদিও ওলকপি হারভেস্ট শুরু হয়নি, দেখতে পাচ্ছেন পুরো বাগানে রয়েছে গাছ। বাগানটি অনেক পুরনো যদিও নয়, এখানে আগে মিঠা পানের চাষ করা হতো। এখন যেহেতু আমরা মিঠা পানা চাষ করি না, তাই দো ফসলি হিসাবে কিন্তু এই বাগানটিতে আমরা চাষ করি। আর এখানে আমাদের প্রয়োজনীয় দিনের যে শাক সবজিগুলো এখান থেকেই আমাদের সংগ্রহ হয়ে যায়, ফলে আমাদের মার্কেট থেকে তেমন কিছু কিনতে হয় না। আমরা চাই যতটা নিজে চাষ করে খাওয়া, তাতে পরিমাণগত, মানগত এবং পুষ্টিগত সবগুলো দিকই ঠিকঠাক থাকবে। বাজারে যে সমস্ত সবজি পাওয়া যায় সেটা তো বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করা হয়, ফলে তাতে কীটনাশক থাকে যা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। তাই আমরা নিজেরাই এই বাগানটাকে একটু একটু করে সাজিয়েছি আর নিজেরাই সেই ফসল খেয়েছি, ফলে আমাদের শরীরটা যেমন ভালোই থাকবে, আর এর সঙ্গে সঙ্গে আমাদের কিছু বিক্রিযোগ্য বাণিজ্যিকভাবেও কিছু তৈরি হয়ে গেল, ফলে দুই দিক থেকে আমরা লাভবান হতে পারি। তাই এই বাগানটা কিন্তু গড়ে তোলার মূল উদ্দেশ্য।
এই বাগান থেকে তেমন অর্থ যদিও উপার্জন হয় না, তা সত্ত্বেও যতটা পাওয়া যায় ততটাই আমাদের কাছে অনেক বেশি। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, গ্রামের কৃষকরা কীভাবে তার ধানগুলোকে সঞ্চয় করে রাখে এবং তা পরিষ্কার করবার জন্য রেডি করে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ধানের গাদা বলে থাকি আমরা। এখানে এই ধানগুলো কেটে নিয়ে আসার পরে এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখা হয়। তারপরে পাটাতন অথবা মেশিন দিয়ে সেটাকে পরিষ্কার করা হয়, ধান ঝাড়া হয় যাকে বলা হয়। এই হচ্ছে এই যে ধানের শীষ, এই দেখুন শীষগুলো দেখেছেন? এই ধান, প্রত্যেকটা শীষের আগায় ধান আছে। এই ধানগুলো ছেড়ে সেগুলো পরিষ্কার করে বাজারজাত করা হবে। এবারে এখান থেকে আবার সেদ্ধ করে সেগুলোকে আবার খাওয়ার উপযোগী চাল তৈরি করা হবে। এইভাবে গ্রামের কিন্তু কৃষকরা চাষ করে থাকেন এবং সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। এটা তৈরি করতে কিন্তু অনেক সময়, যতটা দেখতে পাচ্ছেন খুব সহজ, কিন্তু এটা সহজ নয়। অনেকটা কষ্ট করে এইভাবেই তৈরি করা হয়। তারপরে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিন্তু কৃষকদের অনেক পরিশ্রম করতে হয়। আর আমরা চালটা খুব সহজেই কিন্তু খেয়ে ফেলি, কিন্তু এটা খুব সহজ কাজ নয়, এটা অনেকটাই পরিশ্রম করতে হয়। তাই কৃষকদের সেই পরিমাণ মতো মূল্য বাজার থেকে পাওয়া যায় না। আমরা সবাই কৃষকদেরকে নিয়ে কেউ ভাবি না। কৃষকদের উপরে ছোট থেকেই, মানে বহুদিন থেকে আজও পর্যন্ত সেই কৃষকদের উপর অন্যায় হয়ে আসছে। কোনো সরকার কৃষকদেরকে নিয়ে তেমনভাবে ভাবে না। আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর কমেন্টস করে জানাবেন আমার এই বাগান বাড়িটা কেমন লেগেছে, আর কৃষকদের এই যে ধানের গাদাটা এটাও বা কেমনভাবে তৈরি হয়। আরও যদি তথ্য জানতে চান আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আরও সুন্দর করে আপনার তোলার চেষ্টা করব। ভালো থাকবেন, নমস্কার।